ও সাদি, সাদি রে, ও সাদি, আমারে সাইডে চলে গেলি, তুই এত কষ্ট পায়া বললি রে। ও সাদি, তুই আমার একটা কলিজার অংশ আসিলি রে সাদি। আমার তুই জীবন এই 4টা বছর তোর লোকের সংসার করছিস, তুই আমার জীবনে একটা কষ্ট দেওয়ার কথা কর্তাই রে সাদি। ও সাদি, তোর লইয়া কোন জায়গা আমার ভাইটা যায় রে ভাই, তোর লইয়া আমার কোন জায়গা ভাইটা যায় আল্লাহ। সবচেয়ে কাছের প্রিয় মানুষটিকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী রায়হান শিকদার। জীবনসাথীর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না রায়হান। মৃত স্ত্রীর পায়ে জড়িয়ে স্বামীর এমন আর্তনাদ দাগ কেটেছে উপস্থিত স্বজন, সাধারণ মানুষ, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হৃদয়েও। আমি বাচ্চা লড়াইতে চাই ভাই, আমার বউ চালানের উপরে একটা গুল সাপ দৌড় মারিয়া রাস্তার এই পারে তো ওই পারে গেছে, সামনে চাকার উপর দিয়ে উঠছে, আমার স্ত্রীর উপরে পড়ছে, আমরা সাইডে পড়ছি, এখানে আমার স্ত্রী। মাত্র 3.5 বছরের সংসার জীবন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ার হালিমা ও রায়হান দম্পতির। একমাত্র সন্তান 6 মাসের শিশু রাইয়ানের চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ভ্যানে চেপে শরীয়তপুর সদর হাসপাতালে আসছিলেন এই দম্পতি। রুদ্রকর এলাকায় পৌঁছলে সড়কের উপর থাকা একটি গুইসাপের উপর উঠে যায় তাদের বহনকারী ভ্যানের চাকা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় ভ্যান গাড়িটি। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান হালিমা। মুমূর্ষু অবস্থায় হালিমাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রান্না বাড়া করিয়া আমার নাতিলে ডাক্তারের দ্বারা আইছে, আমার নাতির হাতে খাজলি দেখিয়া পরে এই মুহূর্তে আসার পথে গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এতে বাদ সাধে নিহতের স্বামী ও স্বজনরা। প্রিয় মানুষটির মরদেহ কাটাছিঁড়া মেনে নিতে পারছেন না স্বামী রায়হান। কারো বিরুদ্ধে অভিযোগ নেই উল্লেখ করে ময়নাতদন্তবিহীন মরদেহ নিয়ে যেতে আকুতি পরিবারটির। আমার স্ত্রী তো আমি ভাবতে দিব না, আমি স্ত্রী, আমার স্ত্রী আমরা এই কষ্ট পাই বসে, আমি ভাবতে দিব না স্যার। আমার কারো ভূত কোনো অবজেকশন নাই, আমরা পোস্টমর্টম করুম কি করতে। ময়নাতদন্তবিহীন মরদেহ নিতে নিয়ম মেনে প্রশাসনের কাছে আবেদনের পরামর্শ দিয়েছে পুলিশ। ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, সেখানে স্বামী স্ত্রী ছিল, স্ত্রীটা মারা গেছে, স্বামী আহত আছে। সে চাচ্ছে বিনা ময়নাতদন্তে লাশটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একটা প্রসেস আছে, সে যদি চায় আমরা কিন্তু এটা মানে পোস্টমর্টম করতে বাধ্য না, একটা আইনের প্রসেস আছে, সেই আইনগত প্রসেসটা অনুযায়ী আমরা সেটা কাজ করব। ছেলের চিকিৎসার জন্য যেই হাসপাতালে যাচ্ছিলেন বাবা মা, সেই শরীয়তপুর সদর হাসপাতালেই লাশ হয়ে যেতে হলো মা হালিমাকে। অসময়ে হালিমার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। ও মা, আমার